স্বামী পরমানন্দকে একজন বললেন, আপনি বিভিন্ন ডাইমেনশনের কথা বলেন, সেগুলি যদি ঠিক ঠিক একটু বুঝিয়ে বলেন। উত্তরে স্বামী পরমানন্দ বললেন, হ্যাঁ, 7টা ডাইমেনশন রয়েছে। তার মধ্যে 3 ডাইমেনশন সম্বন্ধে তোমাদের সকলেরই ধারণা রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। এই যে পরিদৃশ্যমান জগৎ, অর্থাৎ গাছপালা, পাহাড় পর্বত, বাড়িঘর ও জীবজন্তু নিয়ে যে জগৎ, এটা 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন হবে বিন্দু। 2 ডাইমেনশনে যে কোনো ছবি, অর্থাৎ যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে 1, 2, 3 বুঝলে। এবার 4th ডাইমেনশন হচ্ছে টাইম। যে কোনো বস্তু বা তার আকার, অবস্থান, ধর্ম সবই কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একরকম থাকছে, কিন্তু একটা সময়ের পর ওই বস্তুর আকার, অবস্থান ও ধর্মের পরিবর্তন ঘটে যাচ্ছে। তাই কাল বা টাইম একটা ডাইমেনশন। আধুনিক কালের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিন্স তো কাল নিয়ে কালজয়ী একটা বই লিখে ফেলেছেন, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। 5th ডাইমেনশনে আসছে মন। যা কিছু দেখছো, ভাবছো, উপলব্ধি করছো, এ সবই মন নিয়ে। একটা খ্যাপা পাগল রাস্তা দিয়ে গেলেও অনেক কিছুই দেখে না। শিশুরা অপরিণত মস্তিষ্ক, তাই অনেক কিছুই বোঝে না। কোনো ব্যক্তির যদি মন ভালো না থাকে, তাহলে চিত্তাকর্ষক বস্তু বা ঘটনাও তাকে প্রভাবিত করতে পারে না। গভীর মনোসংযোগ হয়ে গেলে তখন আর বাইরের দৃশ্য চোখে দেখা যায় না, বাইরের শব্দ কানে শোনা যায় না। এটা যারাই ধ্যান করে তারা প্রত্যক্ষ করেছে। 6th ডাইমেনশনে আছে বুদ্ধি, কারণ মন সব কিছুকে রিসিভ করে, কিন্তু বুদ্ধি তাকে নিশ্চয় করে। বুদ্ধি সেই বিষয়কে না ধরলে তা মনেও বেশিক্ষণ স্থান পায় না। আর 7th ডাইমেনশনে হচ্ছে অহং তত্ত্ব। মানুষেরা যে বস্তুকে 3 ডাইমেনশন দেখে, পিঁপড়েরা সেটাকে 2 ডাইমেনশনে দেখে। পিঁপড়ের উচ্চতাবোধ থাকলে খাড়া উঠতে পারত না। আবার 4th ডাইমেনশন থেকে যদি কোনো 3 ডাইমেনশনাল বস্তুকে দেখো, তাহলে সেটা হয়ে যাবে বৃত্তাকার। ওই একই বস্তুকে 5th ডাইমেনশন থেকে যদি কেউ দেখে, তাহলে সে শুধুই আলো বা জ্যোতি দেখবে। 6th ডাইমেনশন থেকে সেই বস্তুকেই দেখবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তারার মতো ঝিকমিক ঝিকমিক অবস্থা। আর 7th ডাইমেনশন থেকে দেখবে সব কিছুই যেন বিস্ফার গর্ভ ঘন নীল। এরপর অবাং মনসো গোচরম। যারা নিয়মিত ধ্যানাভ্যাস করে তাদের প্রত্যেকেই কোনো না কোনো ডাইমেনশনের অভিজ্ঞতা রয়েছে। 7th ডাইমেনশনে যিনি আছেন, তিনি এক স্থানে বসে দূরবর্তী যে কোনো স্থানের সব খবর বলতে পারেন। তার কাছে দূর বলে কিছু নেই। এবার শুধু দেখা নয়, তিনি দেখাতেও পারেন। তার নিজেরই অন্তস্থ শক্তি সেই নির্দিষ্ট রূপকে প্রজেকশনও করতে পারে। ফলে শুধু তিনি নিজে নন, তার আশেপাশের জনও প্রজেক্টেড রূপ দেখতে পারে। একই সময়ে তিনি নিজেও অনেক রূপ পরিগ্রহ করে ভিন্ন ভিন্ন স্থানে বিরাজ করতেও পারেন। এগুলো অলৌকিক নয়, উন্নত বিজ্ঞানের প্রয়োগ মাত্র। 6th ডাইমেনশনে যারা আছেন, তারাও এক স্থান থেকে অন্য দূরবর্তী স্থানের ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি চিন্তার তরঙ্গ পাঠিয়ে তাকে নির্দেশ দেওয়া বা তার কোনো মঙ্গল সাধনও করতে পারেন। উচ্চকোটির মহাত্মারা এইভাবেই কোনো গিরি গুহায় থেকেও দূরবর্তী কোনো শরণাগত ভক্তকে রক্ষা করেন ও তার পথভ্রষ্ট অবস্থা থেকে উন্নীত করেন, বা তার আধ্যাত্মিক জীবনে উন্নতির পথ সুগম করে দেন। এসবের বহু নজির সাধু সমাজে রয়েছে। এবার কথা হচ্ছে, মানুষ কি করে বিভিন্ন ডাইমেনশনের অবস্থা লাভ করতে পারে। উপায় একটাই, নিষ্ঠাপূর্বক সাধন ভজন করে যাওয়া। গুরু তো পথ বলেই দিয়েছেন, এবার তোমার কাজ শুধু নিষ্ঠাপূর্বক সাধন করে যাওয়া।
আমি তোমাদের যে আর্ট অফ লাইফের কথা বলি, এই জীবনের কলার বা বাঁচার কলার মূল ভিত্তি কি বলতো? সংযম। কোনো মানুষের জীবনে যদি সংযম একবার করায়ত্ত হয়, তাহলে সে অনেকটাই এগিয়ে গেল। সংযমই তাকে অভীষ্টের দোরগোড়ায় পৌঁছে দেবে। বহু সাধকের জীবনে সংযমের বাঁধ ভেঙে যাওয়ায় সে জীবন ব্যর্থ হয়ে গেছে। এই দেখো কথাটা, সংযমের বাঁধ বা আগল, যা সাধককে সর্বদা পতন থেকে রক্ষা করে। আর শেষে আসে শরণাগতি। তখন আর প্রচেষ্টার প্রয়োজন নেই। এটাই বেদ বিধি বহির্ভূত অবস্থা। কোনো নিয়ম, কোনো বিধি নিষেধের আর প্রয়োজন নেই। শরণাগত অবস্থার জীবনটাই তখন আবার সমাজে অন্যদের কাছে অনুসরণের জীবন, আদর্শের জীবন। তাই আধ্যাত্মিক জগতে উন্নতির জন্য প্রথম শর্ত সদ্গুরুর আশ্রয়ে তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং নিষ্ঠাপূর্বক সাধন ভজন করা। দ্বিতীয় শর্ত জীবনের সংযমের বাঁধ বেঁধে দেওয়া। তাহলে ধীরে ধীরে শরণাগত অবস্থা এমনিতেই এসে যাবে। তখন সে প্রকৃত জগদম্বার বালক।